আজের এখন 6 মাস বয়স হলো, 30 তারিখে ও 5 মাস থেকে 5 মাস পূর্ণ করে 6 মাসে পড়লো। তো সেই কারণে আমি আজের একটা স্নানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণটা এটাই যে আজকে এই প্রথমবার আমি মাথায় শ্যাম্পু করাচ্ছি। গায়ে বডি ওয়াশ লাগিয়েছি, সাবানও লাগিয়েছি, কিন্তু শ্যাম্পুটা করাইনি এতদিন। তার কারণ হচ্ছে গিয়ে ওর মানে ঠিক মতন তখন অতটা বসতে পারতো না, তারপর খুব টলমল করতো। আর ডাক্তার বলেছিল 3 মাসের আগে বাচ্চাকে তেল, সাবান, শ্যাম্পু কিচ্ছু লাগাবে না। তো মানে 2 মাসের আগে, সরি 2 মাসের আগে বলেছিল তেল কিছু লাগাবে না, মাসাজ টাসাজ করবে না, এটা বলেছিল। সাবান শ্যাম্পু লাগাবে না। তো আমি 2 মাস ওয়েট করে, তবে 2 মাস পর থেকে ওকে তেল মাখানো ফার্স্ট শুরু করি। তো তেল মাখানো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেদিন ফার্স্ট আমি ওকে তেল মাখানো শুরু করেছিলাম। আর এইবার প্রথম আমি ওকে মাথায় শ্যাম্পু করানো শুরু করলাম, কারণ ও এখন একটু বসতে পারে। তো এই দেখো আমি ওকে গামলাতে 1 মগ জল ঢেলে গামলাতে বসিয়ে দিয়েছি, যাতে গামলাটা কোনোভাবে উল্টে না যায়, জলের ভারে যাতে ওর ভাতটা যাতে মানে বসে থাকতে পারে, ওর পেছনে উল্টে গেলেও যাতে উল্টে না যায় আর কি গামলাটা। সেই জন্য আমি 1 মগ জল ঢেলে নিয়েছিলাম, তারপরে ওকে বসিয়ে দিই, তারপরে আমি ওকে যে শ্যাম্পু করাচ্ছি। আর ওর যে চুলের ব্রাশটা দিয়ে আমি ওর চুলটা আঁচড়াই আর কি, সেটা দিয়ে আমি ওর মাথাটা একটু হালকা হালকা করে ঘষে দিচ্ছিলাম। ভিডিওটা একটু ফাস্ট করেছি বলে হয়তো তোমরা ভাবছো হয়তো আমি জোরে জোরে করছিলাম, একদমই না, খুবই হালকা হালকা হাতে করছিলাম। ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছিলাম, অনেকটা বড় হয়ে যেত। তো মাথায় যে এত মাসে যে ময়লাগুলো আছে সেগুলো যেন বেরিয়ে যায়, সেই কারণে। তো সেইভাবেই আমি ওকে আজকে প্রথমবার শ্যাম্পু করালাম। আর সাবানটা আমি ওকে অ্যাজ ইট ইজ যেরকম দিতাম সেরকমই দিতাম। বিশেষ করে তো তোমার ভাঁজগুলো আর কি, বাচ্চাদের দেখবে যে পায়ের ভাঁজগুলো, হাতের ভাঁজ, বগল, গলার ভাঁজ, কারণ গালগুলো ওদের দেশে একটু ঝোলা হয়, তো সেই জন্য গলাটা দেখবে ঠিক মতন দেখা যায় না, তো ভাঁজে খুব ময়লা জমে, ওগুলো যাতে না থাকে তো পরিষ্কার ভাবে সেখানটাতে আমি ওকে খুব ভালো করে সাবান মাখিয়ে পরিষ্কার করেই রাখি। সপ্তাহে একদিনই আমি ওকে সাবান শ্যাম্পুটা মাখাই, আজ থেকে শ্যাম্পুটা শুরু করলাম আর কি। তো এই জন্য ভিডিওটা আনন্দ তোমাদের সাথে শেয়ার করি। আসলে ছোটবেলা কেন আমি চাইলে মাখাতে পারতাম, কারণ ম্যাম বলেছিল 2 মাসের পর থেকে সাবান শ্যাম্পু সবই মাখাবে। শ্যাম্পুটা রিস্ক নিইনি, তার কারণ একটাই, সেটা হচ্ছে যে ওর ঘাটটা খুব টলমল করতো। তো তারপরে কি কেউ আমার ধরে দেওয়ার নেই, মানে ওকে যে কেউ একটু ধরবে আমি যে শ্যাম্পুটা লাগাবো সেরকম তো আমার কোনো হেল্পিং হ্যান্ড না থাকায় আমি ভয় পাচ্ছিলাম, জানো তো, যে পড়ে যাবে বা কিছু হয়ে যাবে। সেই জন্য আমি ওর চুলটা খুব ভালো করে আমি পরিষ্কার করে দিতাম, কিন্তু আমি কখনো শ্যাম্পু মাখানোর রিস্কটা নিইনি। কারণ বাচ্চার মাথায় শ্যাম্পু মাখানোর সাথে ওরা দেখে খুব ছটফট করে, যেরকমটা এখন করছে। তো সেরকম যদি করতো, তখন যদি পড়ে যেত তাহলে কি না কি হিতে বিপরীত হয়ে যেত। দেখো আমি একাই থাকি বাচ্চা দুটোকে নিয়ে বাড়িতে, আর আমার বয়স্ক শাশুড়ি মা, তো সেও ছুটে আসতে পারতো না, আর কিভাবেই বা কি হতো না। তো সেই কারণে আমি ভয়ের চোটে আমি কোনো রিস্ক নিইনি। আমি অপেক্ষা করেছিলাম যে ওর ঘাটটা একটু শক্ত হবে, ও যখন একটু বসতে শিখবে তখনই আমি ওকে শ্যাম্পুটা দেবো। তো আজকে আমি ওকে সেই কারণে ওকে শ্যাম্পুটা করলাম বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার। ওকে দেখো আমার শ্যাম্পু করাতে কিন্তু কোনো অসুবিধাই হয়নি, ও কিন্তু খুব সুন্দরভাবে বসে মানে খুব সুন্দর শান্ত বাচ্চার মতো বসেছিল, এবং শ্যাম্পুটাও লাগিয়ে নিয়েছে, মুখে চোখে যে সাবান দিয়েছি সেইটাও লাগিয়ে নিয়েছে, কোনো কান্নাকাটি করেনি, কোনো বিরক্তি কিচ্ছু করেনি। তো এইটাই ছিল আমার প্লাস পয়েন্ট। আমি ভাবছিলাম কেমন না কেমন হবে, কি করবে, প্রথমবার লাগাচ্ছি। আদিকে আমি ছোটবেলা করিয়েছিলাম, কিন্তু আজকে রিস্ক নিইনি, কারণ আদির সময় তারা আমার শ্বশুরমশাই বেঁচেছিলেন, অনিয়ন বাড়িতে থাকতো, ওটা অসুবিধা হতো না। কিন্তু এখন ব্যাপারটা টোটালি আলাদা। তো সেই জন্য আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো ঠিক আছে।